Seagram's 100 Pipers Pure Music CDs presents Genius. জার্মানি 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষের দিকে মার্কিন বাহিনী জার্মানির পশ্চিম দিকটা দখল করল এবং সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করল পূর্ব দিক থেকে। সাবধান, দুই মিত্র শক্তি লড়াই করছে, চেষ্টা করছে নাৎসিদের সব থেকে শক্তিশালী অস্ত্রটা পাওয়ার। এগিয়ে যাও, এগিয়ে যাও! একটা দূরপাল্লার রকেট যার নাম V2। হিটলারের সন্ত্রাসের অস্ত্র হিসেবে V2 রকেটটা আবিষ্কার করা হয়েছিল। এটা যে কোনো দিকে 322 কিলোমিটার যেতে পারত এবং সেই সঙ্গে V2 মহাকাশেও যেতে পারত। মানুষের তৈরি করা প্রথম জিনিস যেটা মহাকাশে পৌঁছানোর জন্য যথেষ্ট উঁচুতে উঠতে পারত। তাই রকেটের ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে এটা একটা বিশাল উন্নতি। শক্তিশালী V2 পাওয়ার থেকেও মিত্র শক্তি বেশি পেতে চেয়েছিল সেই প্রতিভাবানকে, যিনি এটা সৃষ্টি করেছিলেন, জার্মান বিজ্ঞানী ওয়ার্নার ভন ব্রাউন। নাৎসিদের সেরা রকেট ডিজাইনার হওয়া সত্ত্বেও ভন ব্রাউনের আসল লক্ষ্য যুদ্ধ ছিল না, ছিল মহাকাশ। ভন ব্রাউনের লক্ষ্য ছিল মানুষকে মহাকাশে নিয়ে যাওয়া। তার দৃঢ় বিশ্বাস ছিল যে মানুষরা এই গ্রহ ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি দেবে এবং তিনি নিশ্চিত ছিলেন যে ইতিহাসে প্রথমবার আমাদের সেটা করার সামর্থ্য রয়েছে। নাৎসিদের সঙ্গে সহযোগিতা করে ভন ব্রাউন তার রকেট নিয়ে গবেষণা করার খরচ জোগাড় করেছিলেন। ওয়ার্নার ভন ব্রাউন মহাকাশ সফরের ব্যাপারে প্রচন্ডভাবে বিশ্বাসী ছিলেন এবং এটা খুবই খরচ সাপেক্ষ শখ ছিল। একমাত্র মিলিটারি এবং সরকার তার এই স্বপ্ন সত্যি করার খরচ জোগাতে পারত এবং এটার জন্য তিনি যে কারো কাছে নিজেকে বিক্রি করতে প্রস্তুত ছিলেন। কিন্তু তার V2 রাইখকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ রকেটটা ছোঁড়ার মাত্র কয়েক সপ্তাহ পর মার্কিন সেনাবাহিনী জার্মানির মাটিতে প্রবেশ করে। V2-র প্রযুক্তির খোঁজে তারা একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে এসে পৌঁছয়, যার নাম মিডলবাউ-ডোরা। তোমরা দুজন ওদিকটায়, তোমরা দুজন ওই বাড়িটাতে খোঁজো। চলো। কিন্তু ভয়ানকভাবে আবিষ্কার হলো যে সেই ক্যাম্পের আরো একটা রহস্য আছে। কর্নেল, এখানে কিছু একটা আছে। মাটির তলায় একটা বিরাট V2 ফ্যাক্টরি, যেটা সম্প্রতি ছেড়ে যাওয়া হয়েছে। এই সাক্ষাৎ নরকের গভীরে আমেরিকানরা রাশিয়ানদের গোহারান হারিয়ে দিয়েছে। খোলো এটাকে। V2 তৈরি করার জন্য দরকারি সবকিছুই তারা পেয়ে গেছে, সবকিছু, শুধু ভন ব্রাউন বাদে। কিন্তু আমেরিকানদের জন্য আর একটা চমক অপেক্ষা করছিল। আমি খবর পেয়েছি আপনারা আমায় খুঁজছেন। তার বদলে আমার আর আমার দলের জন্য নিরাপত্তা চাই। ভন ব্রাউন আমেরিকার মধ্যে যে সম্ভাবনাটা দেখেছিলেন তা হলো প্রচুর প্রচুর টাকা আর সম্পত্তি। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই তার মহাকাশ সফরের স্বপ্নকে সত্যি করতে পারত। তার রকেট তৈরির স্বপ্ন যা মাধ্যাকর্ষণকে ছাপিয়ে যাবে।
মার্কিন সরকারের হাতে এখন রয়েছেন পৃথিবীর সেরা রকেট সায়েন্টিস্ট। যার ফলে সোভিয়েতদের এখন নাৎসি রকেট প্রস্তুতকারকদের ফেলে দেওয়া বাতিল কাগজ খুঁজতে হচ্ছে। তাদের তল্লাশি দলকে নেতৃত্ব দিচ্ছেন সার্গেই কোরলেভ, যিনি নিজে একজন অসাধারণ রকেট সায়েন্টিস্ট। ওখানে কিছু আছে? ভন ব্রাউনের মতো কোরলেভও মানুষের মহাকাশ সফর এবং অন্য দুনিয়ায় যাওয়ার ব্যাপারে প্রচন্ডভাবে বিশ্বাসী ছিলেন। তাদের চিন্তা ভাবনা একই রকম ছিল। স্যার, সোভিয়েতরা বেশ কিছু লুকোনো কাগজপত্র এবং স্পেয়ার পার্টস খুঁজে পেলেন, যা আমেরিকানরা পাননি। এখন কোরলেভের কাছে মহাকাশ সফর করা বা সোভিয়েত ইউনিয়নের কোন শত্রুকে আঘাত করার মতো রকেট বানানোর উপায় রয়েছে। মস্কো, ইউএসএসআর। পশ্চিম ইউরোপে পৌঁছতে পারি। আমেরিকা হলে কেমন হয়? ইয়েস। যুদ্ধের কারণে অনেক কিছুই আবিষ্কার হয়েছে এবং অবশ্যই এটার মূলে ছিল প্রতিদ্বন্দ্বিতা। দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, দুই মহাশক্তিধরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, আর এটাই হলো আবিষ্কারের একটা অন্যতম কারণ। আমেরিকাতে আঘাত হানতে পারার মতো অস্ত্র বানাতে গেলে কোরলেভকে ভিটুর ডিজাইনটা উন্নত করতে হবে। রাশিয়ানরা রকেটটাকে আরো লম্বা করতে শুরু করলেন, যাতে আরো জ্বালানি ধরানো যায়। সেটার ইঞ্জিনগুলো একটু বড় করা হয়। তারা তাদের নিজস্ব সিস্টেম তৈরি করলেন। V2 নতুন নামকরণ করা হয় R1 এবং এরপর তারা তৈরি করলেন R2, R3, R5। কোরলেভ যখন তার রকেটকে উন্নত করতে শুরু করলেন, মিলিটারি তার দিকে একটা নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। সোভিয়েতরা একটা থার্মোনিউক্লিয়ার ডিভাইস তৈরি করেছে, যেটা হিরোশিমাতে ফেলা বোমার থেকে 100 গুণ বেশি শক্তিশালী, এবং তারা সেটা একটা রকেটে বসাতে চায়। এখন কোরলেভের মিসাইলকে যে কোনোভাবে প্রায় দ্বিগুণ বোঝা বহন করতে হবে। এই সমস্যার সমাধানের জন্য একটা যুগান্তকারী আবিষ্কার দরকার। কোরলেভের R7-এ একটার মধ্যে 5টা রকেট থাকবে। আসল রকেটের চারপাশে 4টে শক্তিশালী বুস্টার রকেট। সেগুলো আসল রকেটটাকে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে নিয়ে যাবে। তারপর সেগুলো আলাদা হয়ে যাবে এবং মূল রকেটটা তার লক্ষ্যের দিকে উড়ে যাবে। এটা একটা যুগান্তকারী ডিজাইন, একটা মাল্টি স্টেজ রকেট। কিন্তু এখন কোরলেভকে সেটাই বানাতে হবে। ফোর্ট ব্লিস, টেক্সাস, 1949। অপেক্ষা করতে বলা হয়েছে। কোরলেভ যখন রকেটকে উন্নত করছেন, V2-র সৃষ্টিকর্তা তখন কিছুই করতে পারছেন না। ওয়ার্নার ভন ব্রাউন এবং একদল জার্মান বিজ্ঞানীকে টেক্সাসের একটা সামরিক ঘাঁটিতে আনা হয়েছিল এবং মার্কিন কর্তৃপক্ষ সেখানে তাদের 5 বছর বসিয়ে রেখেছিল। তারা বলেছিলেন, এখন হয়তো আপনাদের কোনো দরকার পড়ছে না, কিন্তু একদিন নিশ্চয়ই আপনাদের দরকার পড়বে। মিস্টার ভন ব্রাউনের কাছে এই 5টা বছর হতাশাজনক ছিল। ভন ব্রাউনের মহাকাশ সফরের স্বপ্ন ব্যর্থ হয়েছে।
কিন্তু তিনি একটা অদ্ভুত জায়গা থেকে সাহায্য পেতে চলেছেন। আরেকজন প্রতিভাবান ব্যক্তিত্ব, যার নাম ওয়াল্ট ডিজনি। ভন ব্রন বেশ কিছু নাটকীয় প্রবন্ধ লিখলেন মহাকাশ গবেষণা নিয়ে, যা কিংবদন্তি চিত্র পরিচালক ওয়াল্ট ডিজনির দৃষ্টি আকর্ষণ করল।